ভাই বিশ্বাস করো ভাই, কালকে রোহিত শর্মা যে সময় প্রথম ছক্কাটা মারছে না, জয় শাহ আছে না অজিত আগারকারের দিকে ছায়া আসে যে রিয়েকশনটা দিছে, মানে এটা দিয়ে আছে না ক্লিয়ারলি বোঝা যায় যে জয় শাহ আর সিলেক্টরের মধ্যে কোনো না কোনো আছে না একটা প্রবলেম আছে। মানে কেউর কথা কেউ আছে না মান না, যে ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা যাইতেছে। জয় শাহ জানি কইছে অজিত আগারকারে যে দেহ তোমরা যে প্লেয়ারটারে বাদ দেওয়ার চিন্তা করছো, এই প্লেয়ারটি দেখো মাঠের ভিতরে নামে এসে কিতা করতেছে, তোমরা ব্যাপারটা একবার দেখো। জয় শাহ আছে না খুবই ভালো মানুষ, কেমন জানো না, আমি কইতেছি খুবই ভালো মানুষ। তুমি দেখো রোহিত শর্মা অথবা বিরাট কোহলি যে সময় আছে না ম্যান অফ দ্য ম্যাচ নিতে আইয়ে, তোমরা দেখো জয় শাহের রিয়েকশন দেখলে বোঝা যায় জয় শাহ কতটুকু স্যাটিসফাইড থাকে। তারা যে সময় বালা খেলে জয় শাহর মুখ দেখলে কমপ্লিটলি বোঝন যায়। আর বিরাট কোহলির কথা আমি কিতা কমো ভাই, বিরাট কোহলি তো আমরা গুরুদেবই। বিরাট কোহলির ব্যাপারে কর্নার মতো আমার কোনো অকাত নাই, আমার অন্য এরকম লেভেলের অকাত হয়েছে না যে বিরাট কোহলির ব্যাপারে একটা কথা কমু। শুধু এদূরও করতাম চাই যে আমার মরণে, আমি পার্সোনালি করতেছি, আমার মরণের আগে যদি বিরাট কোহলি আমি 100টা সেঞ্চুরি যদি দেখতে পারতাম, তাহলে আমার মানে পুরা আমি শান্তি ফেলিতাম। আমার মানে ফুল সার্থক, আমার মরণ খুব সার্থক হইল। শুধু আমি এদূর জানি শুধু। আর রাহুল স্যারের তো একটু তাড়াতাড়ি মনে আসলো, বাইর যায় সে মনে আবিদ্যার লোক মনে খেলন টেলন লাগলো হইলে যার লাগে আছে না, মানে তাড়াতাড়ি আছে না, এক ওভারের ভিতরে পুরো ম্যাচ আছে না, সব শেষ করে দিয়েছে পুরো ম্যাচ। বা তখন ইন্ডিয়ান টিমে যেই প্লেয়ারটি আছে না, তুমি আছে না কোনো একটা প্লেয়ারে পার্সোনালি ফেভারিট করতে পারতো না, ঠিক আছে? কারণ রোহিত শর্মা, তোমার বিরাট কোহলি, তারপরে শ্রেয়াস আয়ার, রাহুল সবটি প্লেয়ার আছে না, মানে একটার তো একটা মানে ফেভারিট কোনোটারে কোন যেত না। আমার পার্সোনালি রোহিত শর্মা আমার ফেভারিট, কিন্তু কোনোদিন মানে মানে অখন এমন সিচুয়েশন হয়েছে তুমি কোনোটারে পার্সোনালি ফেভারিট করতে পারতো না। আর কেএল তো জানোই একদম ভার্সাটাইল ক্যারেক্টারিস্টিক্স। কেএল ফার্স্ট নাম্বারে দাও, 1 নম্বরে দাও, যত নাম্বারে দাও, তুমি উইকেট কিপিং করো, ব্যাট দিও না, ঠিক আছে? পারলে বাকি রয়েছে শুধু বলটা করণের। কারণ সবাই কয় কি তা জানো, সঞ্জু স্যামসনের উপরে তোমার 9 সেফিসে এটা হয়েছে, কিন্তু আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে রাহুলের উপরে সবচেয়ে বেশি 9 সেফ হয়েছে, ঠিক আছে? তো কাল তো অ্যাকচুয়ালি ইন্ডিয়ার যে সিলেক্টর যারা আছে না, তারা অ্যাকচুয়ালি এই ম্যাচটি অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করা দরকার, বুঝুনই কিতা কইছে। স্পেশালি গৌতম গম্ভীর আর অজিত আগারকার আছে না, নন এসি রুমের ভিতরে বয়সীরা এটার হাইলাইট না হলে 50 বার করে দেওয়ার দরকার। নন এসি রুম কেড়ে কইছি, কারণ বিরাট কোহলি আর রোহিত শর্মা পারফরমেন্স দেখলে এমন তো তারা জ্বলবো না, জ্বলতে একে তো গরম হয়ে যাবো, আর নন এসি রুমে থাকলে আরও গরম হয়ে যাবো। যে সময় কইছে যে রোহিত শর্মা বিরাট কোহলি খেলা ছাড়া দেবো না, তখন আছে না আমার মন পুরো ভেঙে গেছে। তখন আমি কয়েকদিন ধরে খেলা দেখছি না, গিল তারা যে সময় খেলতে আসলো না, এই সময় আমি খেলা দেখছি না, মানে মন পুরোপুরি ভেঙে গেছে। তো অনেকে কইতেছে তারা কি সারা জীবন থাকবো নি, আর সারা জীবন থাকুক আর না থাক, তারা এখনও যেদূর ফিট আছে, এদূর ফিট দিয়ে মিনিমাম 5 হতে 6 বছর আরামসে খেলতে পারবো। আর যে ছোটো ফলাও না, হাতে ক্যাপ্টেন্সির বার দেওয়া হয়েছিল কয়দিন আগে, ঠিক আছে? এটি তো এদিনকার ফলা হয় মাত্র, মানে কয়টা ম্যাচের এক্সপিরিয়েন্স আছে এটির। বাইরে যদি খেলতে যায়, অস্ট্রেলিয়া যদি খেলতে যায়, এটিরে স্লেজিং করে সিঁড়ে মারে লেবে পুরা অস্ট্রেলিয়ার প্লেয়ারে, ঠিক আছে না? বিরাট কোহলির ওই সময় যদি না থাকে টিমের ভিতরে আছে না, অন্য টিম ইন্ডিয়ার টিমের ডরাই তুই না, বুঝছো নাকি? তা হচ্ছে স্লেজিং করে সেটা মানে নেবো। তো এক্সপিরিয়েন্স জিনিসটা আছে না, সবসময় মনে করো অনেক একদম আগে এক্সপিরিয়েন্সের সাথে কোনো কিছু আয় না, এটা হচ্ছে গিয়ে মেইন কথা। সিলেক্টররা আছে না, সিলেক্টররা কোনো পার্সিয়ালিটি না করে সেটা আমরার যদি মানে মনের থেকে যদি চিন্তাধারা করে, তাহলে কোনো দিন বিরাট কোহলি রোহিত শর্মার উপরে আঙ্গুল তুললে আছে না কথা কইতে পারতো না। এটা আমি একটা ড্যাম শিওর। এখনকার ক্রিকেটটাকে তো হয়ে গেছে না, এখনকার ক্রিকেটটা আছে না পুরোপুরি মডার্ন হয়ে গেছে, মডার্ন ক্রিকেট আছে না কমপ্লিটলি আলাদা। এখন সবাই ফিট থাকে, সবাই চিন্তা করে খেলাধুলা অনেক দিন বেশি খেলানো যায়। আর তারা যে পরিমাণ ফর্ম আছে, ঠিক আছে না? রোহিত শর্মা দেও নাইম মেসিরা কিতা করে, নাইম মেসিরা একটু পুল ফাইলে মারে দেয় ছক্কা, ঠিক আছে না? এটা হচ্ছে বিরাট কোহলি নাইম মেসিরা ফুল ক্যালকুলেশন, ফুল ম্যাচুরিটি সহকারে ক্যালকুলেশন করে সেটা কত বলে কত লাগবো, ফুল ক্যালকুলেশন করে সেটা খেলে। শুধু এর আফসোস লাগছে কালকে 100টা করতে পারছে না, এটা লাগে আমার সবচেয়ে বড় বেশি আফসোস লাগছে। কিন্তু এই প্লেয়ারটি যেরকমভাবে ম্যাচিউরিটি দেখায়, সেটা চিন্তা করে ইন প্রেজেন্স অফ মাইন্ড মার্ডার ভিতরে রাখকে সেটা খেলে, এরকমভাবে এরকম প্লেয়ার পাওয়া, এরকম সেট পাওয়া, ঠিক আছে? মানে ইন্ডিয়া নেক্সট মনে করো 8-10 বছরের ভিতরে বিরাট কোহলি রোহিত শর্মার যে সেট আছে না, এই সেট কোনো দিন, এই আন্ডারস্ট্যান্ডিং কোনো দিন খুঁজে পাইতো না, বুঝছেন এবার কী তা কইছি?